অ্যালুয়েলু কেমিক্যাল। এই অ্যালুয়েলু কেমিক্যাল এর ক্ষতিকর প্রভাবে আপনাকে অতি দ্রুত মৃত্যুর কোলে ঠেলে দিবে। এই অ্যালুয়েলু কেমিক্যাল পাওয়া যায় একটা বিষাক্ত উদ্ভিদে। উদ্ভিদটার নাম আগ্রা, ঘাগরা, অঞ্চলভিত্তিক নাম হয়ে থাকে জামাইনাড়ু ইত্যাদি। এর দুইটা দিক আছে, একটা উপকারী দিক, একটা ক্ষতিকারক দিক। এটা বেশ কিছু ঔষধি গুণও আছে। ইতিপূর্বে আমি একটা ভিডিওতে ঔষধি গুণের কথাও বলছি এবং ক্ষতিকর দিকের কথাও কিন্তু বলছি। আজকে আরেকটু গুরুত্ব সহকারে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে এই আগ্রা গাছ, ঘাগরা গাছ, জামাইনাড়ু এটা খাওয়া কতটা বিপজ্জনক, আর এ খাইতে পারলে সঠিক মতন এ কতটা পাওয়ারফুলি, কতটা শক্তিশালী, এ ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে এই ঘাগরা গাছ বা আগ্রা গাছ বা জামাইনাড়ু, এটার বৈজ্ঞানিক নাম জেনথিয়াম স্টোমারিয়াম। এই জেনথিয়াম স্টোমারিয়াম নদী প্রবাহ এলাকা, এই বিশেষ করে এশিয়া মহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এর নদী অববাহিকায় এই আগ্রা, ঘাগরা বা জামাইনাড়ু প্রচুর জমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি, আলোচনা করব জেনথিয়াম স্টোমারিয়াম বা জামাইনাড়ু বা ঘাগরা গাছ নিয়ে। এই ঘাগরা গাছটা নামকরণের সার্থকতা, এই ঘাগরা গাছটা রাস্তার আশেপাশে পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে এবং এগুলো যখন একটু ম্যাচিউর হয়ে যায় তখন এতে একটা ফল আসে। ফলটা কাটা কাটা ফল। তো স্কুল গোয়িং ছাত্রীরা যখন ওই রাস্তা দিয়ে যায় তখন তাদের যে ফরক থাকে, গায়ে যে জামা থাকে, ফরক থাকে, এই ফরকে কিন্তু ওই কাঁটাগুলো বিঁধে যায়, ঘাগরার মতন বিঁধে যায়। আর ঘাগরা মানে একটা গুঞ্জন বা ঝুনঝুন বা ঝুনঝুনি বা ঘন্টা, এগুলোকে কিন্তু ঘাগরাও বলা হয়। যেমন যারা ড্যান্স করে, নাচে, তারা কিন্তু ঘাগরা পরে নাচে, এ কথাটা কিন্তু বলা হয়। তো ওই যখন ওই ঘাগরাগুলো ফরকে লেগে থাকে তখন ওই রকমের দেখা যায়, যার কারণে নাম রাখা হয়েছে ঘাগরা গাছ। তো গুরুত্বপূর্ণ একটা তথ্য না দিলেই নয়, 2007 সালে আমি স্বচক্ষে দেখেছি, 2007 সালে নভেম্বর মাসে এই সিলেটে ভয়াবহ একটা বন্যা হয়ে যায়। তখন খাদ্যের খুব অভাব দেখা যায়। বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তা, এই সমস্ত এলাকায় খাদ্যের খুব একটা সংকট দেখা যায়। তারা কচু শাক, আরও অন্যান্য শাক, এগুলো খেয়ে শেষ করে ফেলেছে। পরবর্তীতে তারা এই জামাইনাড়ু, ঘাগরা, আগ্রা বা ওই জেনথিয়াম স্টোমারিয়াম বৈজ্ঞানিক নাম যেটার, এটা খাওয়া শুরু করেছে। তারা তো জানে না যে কখন এটা খেতে হবে। একটা সময় আছে যখন এটা খেলে কোনো ক্ষতি হয় না, এরপর হয়ে গেলেই এর ভিতরে অ্যালুয়েলু কেমিক্যাল পাওয়া যায়। অ্যালুয়েলু কেমিক্যাল খাওয়া মানেই তার মৃত্যুর দিকে ঢলিয়ে পড়া, মৃত্যুর কোলে ঢলিয়ে পড়া। তো এই 2007 সালের নভেম্বর মাসে এই ঘাগরা গাছ খেয়ে গ্রেটার সিলেটের আরও অন্যান্য এলাকা থেকে পেপারটা আমার কাছে আজও আছে। আপনারা চাইলে আমি ডকুমেন্ট হিসাবেও পেশ করতে পারবো, বা নেটে আপনি সার্চ দেন ঘাগরা গাছ খেয়ে 2007 সালের নভেম্বর মাসে কতজন মারা গেছে, নেটেও আপনি পেয়ে যাবেন। 20 জন মারা গেছে আর 80 জন
সিলেটের বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসার পরে তারা ভালো হয়ে তারপর আসে বাড়িতে ফিরছে। এই ঘাগরা গাছ এটা কখন খেতে হবে? এটা কচি অবস্থায়, এটা ম্যাচিউরড হওয়ার আগে, যখন এটায় ফুল ফল আসবে তখন যদি এটা খায় তখনই কিন্তু এটার বিষক্রিয়া কিন্তু এর ভিতরে বিদ্যমান। কচি অবস্থায় যখন খাওয়া হবে তখন এর ভিতরে ঔষধি গুণে ভরপুর থাকে। ঔষধি গুণে এত বেশি ভরপুর থাকে। এর ভিতরে পাওয়া যায় ট্রাইটারপিনয়েড। এই ট্রাইটারপিনয়েড এমন একটা গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যে আপনার ইমিউনি সিস্টেমটাকে বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। এই ট্রাইটারপিনয়েড এটা ওই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে ওখান থেকে হরমোন সেক্রেশন হয়, টেস্টোস্টেরন হরমোন সেক্রেশন হয়, অ্যান্ড্রোজেন হরমোন সেক্রেশন হয়, যার পরিপ্রেক্ষিতে সে শক্তিশালী হয়ে যায়। এবং এর ভিতরে কিছু অ্যান্টিহিস্টামিন প্রপার্টিস আছে, যার পরিপ্রেক্ষিতে স্কিনে যাদের অ্যালার্জি আছে, স্কিন কন্ডিশন যাদের খারাপ, যাদের অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, হ্যাঁ, অ্যালার্জিক সমস্যা আছে, তারা যদি নিয়মিত যদি এই শাকটা খেতে পারে তাহলে কিন্তু এই স্কিনের সমস্যা থাকে না। আর এই যে আমি বলছি, এই আমার কথার উপর ভিত্তি করেও কেউ খাবেন না। এটা কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটা খাদ্য বিভাগে অথবা এই গাছগাছরা নিয়ে যারা বেশি গবেষণা করে তাদের কাছে যাবেন। তারা যে নিয়মে আপনাকে খেতে বলে এটাই তারপরেই আপনি খাবেন। আমার এই ভিডিও দেখে কেউ এই ঘাগরা শাক খেতে যাবেন না। হ্যাঁ? এটা খাচ্ছেন তো মৃত্যুমুখেও পতিত হতে পারেন নিয়ম ছাড়া খেলে। আর আমি কিন্তু এটা অনেক খেয়েছি। ছোটবেলা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এটা খাই। এটা আমার একটা প্রিয় খাবার। এটা ডালের ভিতরে দিয়ে এটা আমি খাই। এটা আমার জন্য প্রিয়। কখন খেতে হবে, কি করতে হবে, এই খাবারটা আমি, হ্যাঁ? এটা আমি ওই আ কলিকাতা থেকে আমি কিন্তু এটা শিখে এসেছি। কিভাবে খেতে হবে। কলিকাতায় সর্বপ্রথম খাই। বাংলাদেশেও এটা কিন্তু আমি খাই। আমার আম্মাও এটা রান্না করতে জানেন। এই আমার আম্মার হাতের রান্নাটাও খুব ভালো লাগে। তো এটা খুব শক্তিশালী একটা খাবার। যারা খেয়ে সারতে পারবেন তারা সত্যিই নিজেকে নিজে সিংহ পুরুষ মনে করবেন। অত্যন্ত আ শক্তিশালী একটা খাবার। কিন্তু না জেনে এটাকে আপনারা খেতে যাবেন না। এর সাইড ইফেক্ট ও কিন্তু আছে। আমি আবার বলছি, এর ভিতরে অ্যালুঅ্যালু নামক একটা কেমিক্যাল পাওয়া যায়। এই অ্যালুঅ্যালু কেমিক্যাল আপনাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। থ্যাংক ইউ অল।